পুরুষ যখন খুব সমস্যার মধ্য দিয়ে যায়, একজন পুরুষের যখন চাকরি বাকরি ছেড়ে যায়, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হয়, তখন সবাই তাকে ছেড়ে চলে যায়, থাকে শুধু তার স্ত্রী। নুন ভাত খেয়েও সে পড়ে থাকে। তাই যে মেয়েটি তার বাবার বাড়ির সুখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে, তাকে প্লিজ কষ্ট দেবেন না, তাকে অবহেলা করবেন না। যদি বাবা মায়ের পরে সত্যি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার স্ত্রী, বিপদে আপদে সব সময় কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে থাকবেন। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, অফিসে এখন অনেক চাপ, একদমই সময় পান না মন খুলে কথা বলার কারোর সাথে। সারা দিনের মধ্যে অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে খেয়েছেন কিনা, কি করছেন এখন। জাস্ট এই দু একটা কথা। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে, বেশি কিছু না হোক, একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন, স্ত্রীর মন পাবেন। আপনার উপর না আপনার স্ত্রীর অগাধ আশা, অগাধ ভরসা। অতএব তাকে সুখে রাখুন, তাকে ভালোতে রাখুন। আপনার স্ত্রী রান্না করছেন, পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন, একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন না। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে থেকে একটু ঘুরে এলেন, নির্জন স্থানে বসে একটু আড্ডা দিলেন। স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। কার সাথে প্রেম ছিল, কার সাথে ভালোবাসা ছিল, ইত্যাদি ইত্যাদি এসব জিজ্ঞেস না করে বর্তমানে আপনার স্ত্রী কতটা সুখী হতে পেরেছেন বা আপনি কতটা সুখে রাখতে পারছেন আপনার স্ত্রীকে, এই চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে। বন্ধু, জীবনে সমস্যা আসবে, দুঃখ কষ্ট আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিও হবে, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ঝুট ঝামেলা হয়েছে তো নিজেরা বসে সমাধান করে নিন। যখন একজন রেগে যাবেন দুজনের মধ্যে, আরেকজন একটু শান্ত থাকুন। যখন ওর রাগ কমে যাবে তখন বুঝিয়ে বলুন, দেখবেন না হওয়া কাজ হবে। দুজনেই যদি ঝগড়া করেন তাহলে আসলে সমাধান তো হবেই না, তাই না? তাই একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয়। মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন বা আপনার যখন খুব শরীর খারাপ থাকবে বা আপনার হয়তো পকেটে টাকা নেই, ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না, চাকরি ছেড়ে গেছে, দেখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার পাশেই আছেন। সে আপনি যাই খেতে দিন না কেন, নুন ভাত দিন, আলু সেদ্ধ ভাত দিন, ডাল ভাত দিন, সেই খেয়েই বেচারা পড়ে আছে। তাই স্ত্রীর খেয়াল রাখুন ভাই, স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন। কেন আপনার স্ত্রী আজ মুড অফ করে আছে একটু বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো ভাবছেন যে আমি তো বাড়ির বাইরে এত কাজ করছি আমার সংসারের জন্য, আপনার পরিবারের জন্য। বন্ধু, আপনি বাড়ির বাইরে কাজ করছেন ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বাড়ির মধ্যে বসে নেই, তিনিও কাজ করছেন। পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, যাতে সুস্থ থাকে, এই চেষ্টা করছেন। তার কাজও অনেক, বাড়ির ভেতরের কাজ অনেক বন্ধু। তাই একে অপরকে সাহায্য করুন, একে অপরের পাশে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন।